যিশু তোমার আরাধনা। মুক্তিদাতা তোমার আরাধনা, শান্তিদাতা 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 তোমার আরাধনা। আরাধনা আরাধনা পিতা তোমার আরাধনা। আরাধনা আরাধনা পিতা তোমার আরাধনা। আরাধনা আরাধনা যিশু তোমার আরাধনা। আরাধনা আরাধনা যিশু তোমার আরাধনা। তোমার আরাধনা। আরাধনা আরাধনা আত্মা তোমার আরাধনা। আরাধনা আরাধনা আত্মা তোমার আরাধনা। শান্তিদাতা তোমার আরাধনা, শান্তদাতা তোমার আরাধনা। আরাধনা আরাধনা यीशु तेरी आराधना। आराधना आराधना यीशु तेरी आराधना। आराधना आराधना पिता तेरी आराधना। आराधना आराधना अल्लाह तेरी आराधना। माता पिता तेरी आराधना, आत्मा प्रभु तेरी आराधना। आराधना आराधना यीशु तेरी आराधना। সবাই একসঙ্গে आराधना आराधना যিশু তোমার आराधना। आराधना आराधना যিশু তোমার आराधना। आराधना आराधना যিশু তোমার आराधना। উঠে দাঁড়ায় সকলে। হাল্লেলুয়া যিশু হাল্লেলুয়া। অন্তর থেকে স্তুতি করি। হাল্লেলুয়া আরাধনা যিশু আরাধনা। আরাধনা যিশু তোমার আরাধনা। হৃদয় থেকে আরাধনা করি।
चिंता भावना भाव समर्पण करी समर्पण करी सब कुछ करता आवेदन तुझे और करता तो तेरे भेद प्रार्थना हालेलुया आराधना हालेलुया हालेलुया आराधना हालेलुया हालेलुया आराधना हालेलुया आराधना हालेलुया हालेलुया आराधना हालेलुया हालेलुया आराधना हालेलुया आराधना धन्यवाद स्तुति प्रभु आराधना অবশ্যই দান করে যিশু হৃদয় দ্বার খুলে দাও যিশু আমরা অন্তর থেকে আরাধনা করতে পারি চিন্তা ভাবনা ছেড়ে দাও প্রভু আরাধনা করতে আমাদের কৃপা দান করো আরাধনা প্রভু সমস্ত প্রাণ দিয়ে শক্তি দিয়ে যিশুর আরাধনা করে সব কিছু সমর্পণ করে আরাধনা করে मुक्तिदाता यीशु स्वतंत्र दान करे चंगाई करता यीशु सुस्थता दानकारी यीशु शांति दानकारी यीशु আমরা আরাধনা করি আরোগ্য দানকারী যিশু সুস্বাস্থ্য প্রদান করে যিশু আমরা তোমার আরাধনা করি আমাদের পরিবারে দায়িত্বভার নেওয়া যিশু তোমার আরাধনা করে আমাদের স্বাস্থ্য প্রদান করে যিশু মুক্তিদাতা আত্মার পরিত্রাণ জন্য এসে আমাদের দেখাশোনা করে আমাদের প্রভু আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে তোমারই আরাধনা করি তোমারই স্তুতি করি তোমারই প্রশংসা করি ও যিশু কত স্তুতি করলে যথেষ্ট হবে না আর তুমি তার উপরে আছো আমাদের জিহ্বা কত প্রশংসা করলে যথেষ্ট হবে না প্রভু কারণ তার উপরে আছো তুমি তার উপরে আছো তুমি আমরা তোমাকে আরাধনা করি সব কিছু সারেন্ডার করি দুটি হাত তুলে একসাথে স্তুতি করতে থাকো আরাধনা হালেলুয়া 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 আরাধনা স্তুতি যিশুর আরাধনা মহিমা স্তুতি হালেলুয়া 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 Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus. Praise you, Jesus. Hallelujah, Rathana, Jesus. Praise you, Jesus. Hallelujah, Rathana, hallelujah, Rathana, hallelujah, Rathana, hallelujah, 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 Rathana.
Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah, 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 hallelujah. সকলে বসুন। খ্রিস্ট যিশুর পরম পবিত্র সাক্রামেন্টের সামনে বসছে, ভক্তির সঙ্গে শ্রদ্ধা পুরা যিশুর উপরে রেখে। প্রিয়জনেরা, এই আরাধনার সময়ের আগে এটা বাচ্চাকে আশীর্বাদ করে বলে বাপ মা নিয়ে আসছে। বাচ্চাকে এপিলেপসি মৃগী রোগে আক্রান্ত হচ্ছে। বাবা মা চিন্তা করে কি হবে বাচ্চার জন্য, কতদিন হসপিটালে করতে হবে। বাইবেল বলছে, আমি তোমার আরোগ্যদাতা, কতদিনের কথা নেই, তুমি আমার কাছে আসো, আজকে তোমারই দিন। আশীর্বাদ করে পাঠালাম। আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা করছে, অনেক বিষয়ে আমরা চিন্তিত হই। মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত করছো, একটাই যথেষ্ট। মারিয়াম উত্তম ভাগ বেছে নিয়েছে। মারিয়াম কি বেছে নিয়েছে জানো? যিশুর ডান পাশে বসে যিশুর কথা শুনে। ডান পাশে বসা মানে প্রভুর আরাধনা করা। যিশুর সামনে বসা মানে আরাধনা করা। আরাধনার ভাবটা যেমন তুমি বসছো, যিশুর সামনে বসে যিশুর সাথে কথা বলে, যিশুকে প্রণাম করে। সে মারিয়া কোনো বিষয়ে চিন্তিত হচ্ছে না। কারণ কারণ বাইবেলে বাণী আছে, ইনি আমাদের জন্য চিন্তা করে। তোমাদের চিন্তা ভাবনার ভার ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করে। উদাহরণ বললে, আমি এখানে এসেছিলাম, আমি ভাবছিলাম একটু আমাদের অনলাইনে মিনিস্ট্রি করব, কিন্তু আমাদের ক্যামেরা নেই, কম্পিউটার নেই, আমাদের সিস্টেমগুলো নেই। আমি এই বিষয়ে প্রভুর কাছে জানালাম। আজকে একজন বলেছে, ফাদার, আপনার কম্পিউটারের জন্য আমি 50,000 50,000 দিচ্ছি। ফাদার আমাকে ফোন করলো যে ফাদার আপনার অ্যাকাউন্টে আমি পাঠাচ্ছি। প্রিয়জনেরা, আমাদের শোনাচ্ছে, জয় যিশু ফাদার জর্জ ল্যাপটপ কেনার জন্য, বাণী প্রচার করার জন্য টাকা লাগবে। আমি টাকা পাঠাচ্ছি, আপনি টাকা পেলে আমাকে জানাবেন। 50,000। প্রিয়জন, এগুলো হাতে কিছু পাইনি বলছে, পাঠাচ্ছে। মানে হচ্ছে চিন্তা ভাবনার ভার ও নিয়ে নিয়েছে। চিন্তা ভাবনার ভার ছেড়ে দিয়ে তুমি প্রভুর আরাধনা করো, তখন কালকের জন্য চিন্তা করবে। এখন আমরা একটা আরাধনা চাপল বানাবো। আমার টার্গেট যে 25 লাখের টার্গেট লাগছে। সুন্দরভাবে একটা চাপল, যেখানে খড় দিয়ে বানাচ্ছে, পুরো পচে গেছে, একটা চাপল, প্রাশ্চিত্য চাপল। সেখানে আমরা প্রভুর আরাধনা করে নিজে নিজে পাপের জন্য প্রাশ্চিত্য করতে পারি। প্রভু ব্যবস্থা করবে। যদি এই প্রজেক্ট প্রভুর ইচ্ছা হয়, এর জন্য ব্যবস্থা প্রভু করবে। চিন্তা নেই, আমরা শুরু করি, বিশ্বাসে শুরু করি। রোগ নিরাময় থাই। দিদি এসে বলল, ফাদার একটু স্বাস্থ্যের সমস্যা দেখা যায়। আমি বললাম, চিন্তা ভাবনা ছেড়ে দাও, আজ আমার সঙ্গে আরাধনা করো,
আজ এই প্রার্থনায় তুমি স্তুতি করো, তোমার জীবন প্রভু দেখবে। পরে বললাম 1 মাস পরে একটা চেষ্টা করো, কিছু পাবে না, সব কিছু ঠিকই থাকবে। চিন্তা ভাবনার ভার মানুষকে অনেক আতঙ্ক সৃষ্টি করে। কাল কি হবে, কাল কি হবে? যিশু বলেছেন কাল কি হবে, কাল হবে। আজকের জন্য চিন্তা করছে কেন? কাল কি হচ্ছে, কাল কি হবে, হবার কথাটা হবে। তুমি তার জন্য ভেবে আজকে দিনে সুস্থতা নষ্ট করছে কেন? আজকে দিনে আশা নষ্ট করছে কেন? বাইবেল বলছে তোমরা বরং প্রথমে তার রাজ্য, তার ধর্মময়দার অন্বেষণ করো, তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। সুতরাং আগামীকালের জন্য চিন্তিত হইও না। হ্যাঁ, আগামীকাল তার নিজের চিন্তায় নিজে চিন্তিত থাকবে, দিনের পক্ষে তার নিজের কষ্টই যথেষ্ট। যিশু বলেছেন অতএব কি খাবো, কি পান করবো, কি পরবো, এই বলে চিন্তিত হইও না। বিজাতীয়রাই এই সকল বিষয়ে ব্যস্ত থাকে। বাস্তবে কি তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে তোমাদের এই সব কিছু প্রয়োজন আছে। তার জন্য বলছেন ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য মানে পবিত্র আত্মারই জীবন। বলছে ঈশ্বরের রাজ্য মানে পান আহারের বিষয় নয়, ঈশ্বরের রাজ্য মানে কাপড় খাবার ঘরের বিষয় নয়। ঈশ্বরের রাজ্য মানে পবিত্র আত্মারই আনন্দের কথা বলে। বাইবেল বলছে কেননা ঈশ্বরের রাজ্য পান আহারে ব্যাপার নয়, বরং এমন ধর্মময়তা, ধর্মীয় জীবন, শান্তি ও আনন্দ যা পবিত্র আত্মারই দান। শান্তি, আনন্দ। শান্তি মানে কি? যিশু বললেন আমি শান্তি, মানে তুমি যিশুর সামনে বসে তার চরণে তোমার নিবেদন জানাও, যথেষ্ট। হালেলুয়া, হালেলুয়া। তা তিনি নিজে আমাদের জন্য চিন্তা করেন, ব্যবস্থা করেন। আমরা চিন্তা করলেও কি হয়ে জানো, চিন্তা করে করে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে একটু দেখো চুলগুলো পড়ে যাবে, ও পেকে যাবে। শুনছো না? শুনছো? মাথা গরম করলে নেড়া হয়ে যাবে। আমরা মুরগিগুলোকে পরিষ্কার করার জন্য মেরে ফেলার পরে পরিষ্কার করে গরম জলে ঢেলে দিলে পালক পুরা পরিষ্কার হবে, উঠে আসবে। তেমনি দেখো গরম জলে দিলে পুরা চুলগুলো চলে আসছে। মানে হচ্ছে চিন্তা করে করে মাথা গরম করে দিই, কোনো প্রয়োজন আছে? যতটুকু চুল ছিল সবটা চলে গেল। আর কি ফেলেছ, কি পেয়েছো? কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। তার জন্য বলেছেন কি লাভ হয়েছে? লাভ হয়নি। তোমাদের রোগ ব্যাধি নিরাময়। এখন আমি দেখতে পাচ্ছি কারো মেরুদণ্ডের সম্বন্ধে কোনো, কোমরে বা মেরুদণ্ডে কোনো রোগ ব্যাধি সুস্থতা লাভ করে। তোমাদের মধ্যে কেউ আছে যে মেরুদণ্ডে, যে স্কন্ধের পিছনে বা নিচে মেরুদণ্ডে খুব যন্ত্রণা করে? তোমরা একটু উঠে দাঁড়িয়ে নিজেকে টেস্ট করে দেখো সে ব্যথা এখন আছে কিনা। প্রভু এই রোগ ব্যাধিও নিয়ে নিচ্ছে। এখন কি করে টেস্ট করবো? এদিকে ঘুরে ঘুরে দেখো, একটু উঠে না বসে দেখো কোনো ব্যথা আছে কিনা। কারণ তোমাদের শরীরের উপরে প্রভু অধিকার নিচ্ছে। এখন অনেক ব্যক্তি উঠতে দেখছি, এটা নাচ করছে কিনা দেখো, তোমার শরীরে কোনো ব্যথা আছে কিনা দেখো। একটু ঘুরে উঠে বসে দেখো না কিরকম লাগছে। যাদের ব্যথাটা চলে গেছে হাত উঠিয়ে দেখাও। এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 জনকে দেখতে পাচ্ছি, 6 7 জনকে দেখতে পাচ্ছি, আর 3 জনকে 4 জনকে দেখতে পাইনি, আর হাত উঠায়নি। তাহলে তুমি বিশ্বাস করো তোমারও হবে। ঠিক আছে, বসুন। ঈশ্বরকে ধন্যবাদ জানাও। আশীর্বাদ সবাইকে সমানভাবে দিচ্ছে।
কেউ কে নিচ্ছে, কেউ কে দেরি হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। সূর্যের তাপ সবার জন্য একই আছে না, তার মানে এই ভাবটা যে আছে সবার জন্য একই না, তেমনি ঈশ্বরের আশীর্বাদও সবার জন্য আছে। যে নেবে ও নিয়ে নিচ্ছে, যে নিচ্ছে না প্রার্থনা করে যে তুমিও নিতে পারো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু প্রভু এটা ঠিক করে দিয়েছে তা তো আমি জানি, কারণ ইনি আমাদের জন্য সব কিছু করতে রাজি আছে। তাই তারই চরণে একটু নিষ্কলঙ্ক বিশুদ্ধ জীবন যাপন করা খুবই আনন্দদায়ক। এটা নিষ্কলঙ্ক বিশুদ্ধ জীবন, কারণ পাপ মেরি আপনাকে জানিয়েছেন, পাপ করলে কোনো সুখ নেই। সাপ যেমন কামড়ায়, পাপ কামড়ায়, পাপের দাঁত সিংহের চেয়ে বড় দাঁত আছে। সাপ কামড়ালে বাঁচাতে পারে যদি ঠিক চিকিৎসা পেলে, কিন্তু পাপ কামড়ালে বাঁচাতে পারে না যদি পাপ স্বীকার না করলে। তার জন্য লেখা আছে সাপ কাটলে মরে যেতে পারে, সাপ থেকে যেমন পাপ থেকে পালাও যেন তুমি মরে না যাও। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই সব কিছু প্রভুর চরণে সমর্পণ করে দেখি, প্রভু তুমি আমার জন্য চিন্তা করো। আমি এখন দেখতে পেয়েছি কারো পেটে গ্যাসের জন্য অন্য জন্য ব্যথা করে আসে, গ্যাসে কোনো কারণে পেট ভুলেই যাচ্ছিল, এখন সে পেটে ব্যথাও ঈশ্বর সুস্থ দান করে। শুনছ, শুনছ? তাই তোমরা দেখো তোমার আগে যে শক্ত শক্ত খুব কষ্ট পাওয়া পেট, এটা হালকা আরাম লাগছে, কোনো অসুবিধা লাগিয়ে না। হালেলুয়া, হালেলুয়া। তা আমাদের মালিক আমাদের যীশুখ্রিস্ট সব কিছু নিজের শরীরে বহন করতে রাজি আছে, কিন্তু আমরা তার কাছে চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে, প্রভু সব কিছু যাই হোক কালকে আমি তোমার কাছে ছেড়ে দিয়েছি। কালকে কি আমরা বেঁচে থাকবো জানি না তো, কিন্তু আমরা একটা কথা জানি, আজ আমরা পাপ স্বীকার করে অনুতাপ করলে কাল আমাদের মঙ্গল তো হবেই। আজকে আমরা অনুতপ্ত হই নিজে নিজে পাপের জন্য, তখন কাল আমাদের জন্য আশীর্বাদের দরজা ঈশ্বর খুলে দেয়। আশীর্বাদের দরজা ঈশ্বর খুলে দেবে, কারণ আশীর্বাদ ঈশ্বরের হাতে অনেকটা আছে। হালেলুয়া, হালেলুয়া। এখন তো আমাদের আমি দ্বিতীয় আজ্ঞা সম্বন্ধে একটু জানাই। ঈশ্বরের আজ্ঞার মধ্যে দ্বিতীয় আজ্ঞা আছে, ঈশ্বরের নাম অযথা নেবে না। অনেক ব্যক্তিরা এ কথা না জেনে নিজের ছেলে মেয়েকে ঈশ্বরের নাম দিচ্ছে, যেমন যিশু বলে ডাকছে। ঈশ্বরের নাম ঈশ্বরকে মাত্র, ও কাউকে দিতে নেই। যদি মনে করো এখানে সিস্টার জুলি আছে, যে পিছনে বসে আছে, সিস্টার জুলি এখানে রিট্রিটে সাহায্য করে আসার সময় এই কনভেন্টে একটা কুকুর ছিল, তার নামও ছিল জুলি। জুলি বলল, কেন আমার নাম কুকুরকে দিয়েছে কেন? জুলি জুলি বলে কুকুর আছে, জুলিও আছে, কেন কাকে তোমরা ডাকছো বলো না? জুলি কুকুরকে ডাকছো না আমাকে ডাকছো? সিস্টাররা সিদ্ধান্ত নিল, ঠিক আছে জুলি, আমরা কুকুরের নাম চেঞ্জ করছি। ঠিক বলেছে না সিস্টার জুলি? ঠিক বলেছে কি না? হ্যাঁ, কুকুর আছে এখন? না, ও মরে গেছে মনে হয়। কুকুরকে জুলির নাম দিলে খবে, তাই তো কষ্ট পাচ্ছে। তেমনি ঈশ্বরের নামে একটা মর্যাদা আছে, তার কাউকে দিয়ে ডাকে না। কিন্তু যারা ঈশ্বরকে জানে না, তারা তাদের দেবতাদের নাম তাদের ছেলে মেয়েকে দিতে পারে, তারা জানে না। কিন্তু আমরা জানি সর্বজাতির মধ্যে আমার নাম ভয়ঙ্কর। এই নাম হচ্ছে স্বর্গে মর্তে পাতালে কম্পিত হওয়া একটা নাম আছে। ফিলিপিও অধ্যায় 2-তে লেখা আছে, ঈশ্বর নিজেকে অবনমিত করায় স্বর্গ তাকে একটা নাম দিয়েছেন, সেই নাম সকল নামে শ্রেষ্ঠ নাম। ওই নামে আকাশ পৃথিবী
পাতালে সমস্ত জানু নত হয়। 9 পথে লেখা আছে, তার জন্য ঈশ্বর তাকে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম সকল নামে চেয়ে শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে প্রত্যেকটি জানু নত হয় স্বর্গে মর্তে পাতালে, এবং পিতা ঈশ্বরের গৌরবে প্রত্যেকটি জিহ্বা ঘোষণা করে যীশুখ্রিস্টই প্রভু। এত মহান নাম, স্বর্গে মর্তে পাতালে কম্পিত হওয়া নাম, সকলে হাট্টুকার করা নাম, নত জানু নত করা, জিহ্বা ঘোষণা করা নাম। বুঝতে পারছিলেন? তাই এই নামে প্রত্যেকটি জানু নত হয়। অত ভয়ানক ত্রাণ করতে সক্ষম পরিত্রাণজনক নাম আছে। তার জন্য ঈশ্বরের নাম অযথা নেবে না বলে বাইবেল বলছে, আমি বিশ্বজগতের ঈশ্বর, আমার নাম জাতির মধ্যে ভয়ঙ্কর, ভয় সৃষ্টি করে বলেছে। লেখা আছে মালাকি গ্রন্থে অধ্যায় 1, সেখানে লেখা আছে আমার নাম ভয় সৃষ্টি করে, এত ভয়ানক। এক অধ্যায়ে পদসংখ্যা 14, অভিশপ্ত হোক সেই প্রপঞ্চক, পালের মধ্যে মন্দ পশু থাকলেও যে মানত করে প্রভুর উদ্দেশ্যে নিখুঁত নয় এমন পশু বলি দেয়, কারণ আমি মহান রাজা, একথা বলছেন সেনাবাহিনী প্রভু, আর সর্বদেশে মাঝে আমার নাম ভয়ঙ্কর। মানে একজন বলি উৎসর্গ করতে একটা পঙ্গু পশুকে, যে নিখুঁত নয়, এতে কোনো খারাপ আছে, রোগ আছে, নোংরা আছে, ল্যাংড়া আছে, এটাকে নিয়ে আসছে, প্রভুকে দিয়ে দিন। প্রভু বলছে এটা আপনার রাজাকে দিন, আপনার রাজা আপনার এই অর্ঘ গ্রহণকে আশীর্বাদ করবেন। বাইবেল যিশু জিজ্ঞাসা করছেন, তোমরা যদি এই প্রণামী তোমাদের রাজাকে দেও, তাহলে থেকে পছন্দ করে তোমাকে গ্রহণ করবে না? বাইবেল জিজ্ঞাসা করছেন। দেখো, আর যখন তোমরা যজ্ঞের জন্য অন্ত পশু আনো, তাকে অন্যায় নয়, যখন খরা ও পীড়িত পশু আনো, তাও কি অন্যায় নয়? তোমাদের প্রদেশ পালের উদ্দেশ্যে তা নিবেদন করো, দেখি সে কি তাতে প্রসন্ন হবে, সে কি তোমার দিকে মুখ তুলে চাইবে। একথা বলছে সেনাবাহিনী প্রভু। মালাকি কোথায় আমি পড়ে শোনালাম 8 থেকে। দেখো, তাই ঈশ্বরের সমর্পণ করা জিনিসগুলো পবিত্র করতে হবে, এমনই পচা নোংরা করে নিয়ে আসতে নেই। ভালো হতো সমর্পণ করা জিনিসও শ্রদ্ধা করবেন, কারণ রাজাকে সমর্পণ করি। তা বাইবেলে বলছে সেই সমর্পণের মধ্যে সবচেয়ে বড় সমর্পণ জিনিস নয়, আপনার নিজের শরীর। আপনার নিজের শরীরটা, যেমন আপনি মিশা করতে আসছে, ঝগড়া করে, অশান্তি করে, নেশা করে, খৈনি খেয়ে, আপনি জানেন না নোংরা কাপড় পরে আসে, ভালো বস্ত্র ধারণ না করে, আপনি জানি না যে আপনি ঈশ্বরকে অপমান করে। কেননা বাইবেলে লেখা আছে আপনার শরীর সমর্পণ করাটা আপনার আরাধনা। বলো, আমার শরীর সমর্পণ করাটা আমার আরাধনা। জোরে বলো, আমার শরীর সমর্পণ করাটা আমার আরাধনা। দেখো, আমি তোমাদের শোনাচ্ছি, আমার পর রোমে 12 অধ্যায় থেকে পড়ে। বলো, অতএব ভাই, জোরে, অতএব ভাই, ঈশ্বরের সত্য করুণার খাতিরেই আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা নিজেদের দেহ উৎসর্গ করো এক জীবন্ত, পবিত্র, ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে। এই তো তোমাদের
চেতনাপূর্ণ উপাসনা, মানে হচ্ছে আমাদের আরাধনা হচ্ছে আমরা হাট্টপাত করি। প্রভু যিশুরি দিদি ছোট্ট একটা গান করবে, আমি আরাধনা আশীর্বাদ দেব, যেন প্রভু আপনাদের অন্তরে আরো আশীর্বাদ দিয়ে থাকে, আপনার জীবনে আরো প্রচুর করুণা অনুগ্রহ লাভ করে, শান্তি সুস্থতা সবকিছু। আপনারা নিজে গিয়ে অন্যদের প্রচার করবে ঈশ্বরের বাণী, ওদেরও ঘরে নিয়ে আসবে, যেন ঈশ্বরের ঘরে লোক প্রার্থনা করতে যেন থাকে। শুনছ শুনছ? তাই আমরা ঈশ্বর আরাধনার আশীর্বাদ গ্রহণ করি। প্রকৃত ঈশ্বর, প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। তার পরম পবিত্র নাম ধন্য হোক।